আমাকে নির্বাচিত করেন, তাহলে আমি সিলেট পৌরসভাকে, তখন পৌরসভা ছিল, আমি রাজনৈতিকভাবে ব্যবহার করব না। 2003 সালে আমি মেয়র নির্বাচিত হই। সেই সময় আমার এই কথা ছিল। আপনারা জানেন 2008 সালে আমাদের দেশকে যখন বিরাজনীতিকরণের একটা প্রক্রিয়া চলে, যখন আমাদের আজকের প্রধানমন্ত্রী এবং আজকের বিরোধী দলের নেত্রী দুইজনই কারাগারে ছিলেন, সে সময় 18 মাস আমি জেলে বন্দী ছিলাম এবং কুমিল্লা কারাগারে আমাকে রাখা হয়েছিল। সেই কারাগারে থাকা অবস্থায় সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচন আসে। আমি জেল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি। এদেশ থেকে আপনারা অনেকেই আমার পরিবারকে সহযোগিতা করেছেন, আমার জন্য দোয়া আশীর্বাদ করেছেন। আপনাদের সকলের দোয়া এবং আশীর্বাদে মহান রব্বুল আলামিনের ইচ্ছায় সে জেলে থাকা অবস্থায় প্রায় 84,000 ভোটের ব্যবধানে আমি নির্বাচিত হই। এই বিজয়টা ছিল সিলেটের মানুষের বিজয়, এই বিজয়টা ছিল প্রগতিশীল চিন্তা মানুষের বিজয়, এই বিজয়টা ছিল সাধারণ মানুষের বিজয়। আমি সেই সিটি কর্পোরেশনকে বলেছিলাম, সিটি কর্পোরেশন আমার কাউন্সিলরদেরকে, যে ভাই আমিও রাজনীতি করি, আপনারাও রাজনীতি করেন, আমার বোনেরাও রাজনীতি করেন। কর্পোরেশনের ভিতরে গেটে যখন ঢুকবেন, প্রত্যেকের রাজনৈতিক ড্রেসটাকে বাইরে রেখে কিন্তু কার্যালয়ে ঢুকবেন। ওখানে আশা করার কোনো রাজনীতি চলবে না। এখানে এসে আমরা মানুষের কল্যাণের জন্য, মানুষ তার নাগরিক সুযোগ সুবিধা, রাস্তাঘাট, ড্রেন, কালভার্ট, বিদ্যুৎ, পানি সমস্ত কিছু পাওয়ার জন্য আমাদেরকে নির্বাচিত করেছে। আমাদেরকে মানুষ রাজনীতি করার জন্য এখানে পাঠায় নেই। সুতরাং সিটি কর্পোরেশনের ভিতরে কোনো রাজনীতি করতে পারবেন না। আপনাদের সকলের দোয়ায় এই প্রতিষ্ঠানটাকে এখনো আমি সেই দলমতের ঊর্ধ্বে আমি রাখতে সক্ষম হয়েছি এবং আমি একজন আওয়ামী লীগের কাউন্সিলরকে আমি যেভাবে কাজ করার সুযোগ করে দিই, একজন বিএনপি কাউন্সিলর আমার কাছে ঠিক সেভাবে। এবং আপনারা ইনশাআল্লাহ পত্রপত্রিকা এখন পর্যন্ত দেখেন নাই যে সিলেট সিটি কর্পোরেশনে কখনো টেন্ডার বাজি হয়। আমি পরিষ্কার করে বলে দিয়েছি, আমার রাজনৈতিক আদর্শ আছে, আমি জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শের একজন সামান্য কর্মী। আমি আমার জীবন দিয়ে হলেও এই দেশের গরিব দুঃখী মেহনতি মানুষের মুখে হাসি ফোটাবার জন্য আমি শেষ মুহূর্ত পর্যন্ত কাজ করে যাব। কিন্তু আমার যেন নৈতিক দায়িত্ব, মানুষের প্রতি নির্বাচিত মেয়র সকলের মেয়র, আর জন্য আমার দ্বার সবসময় সবার জন্য খোলা থাকে। আপনারা জেনে খুশি হবেন যে সিলেট সিটি কর্পোরেশন এলাকায় কোটি কোটি টাকার আপনাদের উন্নয়ন কর্মকাণ্ড হচ্ছে। আপনারা হয়তো কিছুদিন আগে লক্ষ্য করেছেন যে আজ থেকে 1 সপ্তাহ আগে আরো 1,153 কোটি টাকা আমার বিভিন্ন প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রী এটা আমাকে করে দিয়েছেন। এর আগে 236 কোটি টাকা আমি বিভিন্ন প্রকল্পে এখান থেকে পেয়েছি এবং প্রত্যেকটি ওয়ার্ডে আপনারা অনেকে এখানে মহানগরীর মানুষ বসবাস করেন, খবর দিলে জানতে পারবেন যে রাস্তা, ড্রেন, কালভার্ট, বিদ্যুৎ সব যাবতীয় সব কিছু কাজ করে যাচ্ছে। 110 কোটি টাকা পেয়ে আমরা একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট করছি, যেটা দিয়ে প্রত্যেক দিন আমরা 2,80,00,000 লিটার পানি মানুষকে সাপ্লাই করতে পারবো। এই কাজটা হয়তো শেষ হতে আরো 5-6 মাস লাগবে, তখন মানুষের খাবার পানির আর সমস্যা থাকবে না। এই কাজগুলো আমি আমার কাউন্সিলরদেরকে নিয়ে যখন করি, তখন আমার রাজনৈতিক কোনো উদ্দেশ্য নিয়ে আমি করি না, মানুষের সেবা করার উদ্দেশ্য আমি সেই কাজ শুরু করি। আমি খুশি হয়েছি এই অনুষ্ঠানে আমাদের আওয়ামী লীগের ফ্রান্সের প্রেসিডেন্ট, সেক্রেটারি, সম্মানিত সেক্রেটারি, সংগ্রামী সেক্রেটারি, প্রেসিডেন্ট সাহেব এসেছেন। আমাদের জাতীয়তাবাদী দলেরও আমার 2 নেতা এখানে এসেছেন এবং আমি বলেছি যে ওনাদেরকে দিয়ে বক্তৃতা করাতে হবে, ওনারা একটু আলোচনায় অংশ নেবেন। আপনারা প্রাসঙ্গিকভাবে একটা বিষয় নিয়ে এসেছেন, সেই বিষয়টা উত্তরটা আমি শুধু এইটুকুই দিতে পারি, আমার জায়গা থেকে এই উত্তরটা কিন্তু খুব একটা বড়ভাবে দেওয়ার আমার সেই ক্ষমতা আমার নেই। তবে আমি কেবল জনাব ইলিয়াসের কথাই বলবো না, যে কোনো মানুষই বাংলাদেশে নিখোঁজ হওয়া যায়, এটা উদ্বেগজনক। আমি তো একজন রাজনৈতিক দলের নেতা, ওনার এই বিষয়টা অবশ্যই একটা পীড়াদায়ক, একটা মর্মান্তিক। আমি আপনারা জানেন বিমানে ঘটনা করার পর প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ইলিয়াস সাহেবের স্ত্রী বাচ্চাদেরকে তিনি প্রধানমন্ত্রীর বাসভবনে ডেকে নিয়ে ওনাদের সাথে কথা বলেছেন এবং সরকারের সর্বশক্তি তিনি নিয়োগ করার প্রতিশ্রুতি দিয়েছেন এবং সেভাবে কাজও হয়েছে। আমিও চাই যে জনাব ইলিয়াস সাহেব সুস্থভাবে সুন্দরভাবে আবার তার পরিবারের কাছে ফিরে আসুন, কারণ তিনি একজন রাজনীতিবিদ হিসাবে আপনারা যারা রাজনীতি করেন, আপনাদের কাছে হয়তো একজন রাজনৈতিক নেতার এই নিখোঁজটা এক ধরনের কষ্টদায়ক, কিন্তু ওনার বৃদ্ধ মা, ওনার স্ত্রী, ওনার বাচ্চারা তারা তাদের আপনজনকে পাশে পাচ্ছে না, এটা খুবই দুঃখজনক বিষয়। আমি চাই উনি সুস্থভাবে ভালোভাবে আসুন
আবার তিনি রাজনীতিতে অংশগ্রহণ করুন, কারণ সহিংসতার রাজনীতি কখনো মঙ্গল বয়ে আনে না। সম্মানিত ভাই বোনেরা, আমার দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমার খুব একটু বেশি কথা বলার সুযোগ এখানে নাই, কিন্তু আমরা একটা সংকটের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এই সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত রাখা। এই যে সিলেট বিভাগ সমাজ কল্যাণ সমিতি ফ্রান্স, এই সংগঠনের প্রেসিডেন্ট দিলওয়ার হোসেন ফয়েজ আর রেজাউল করিম রেজা সাধারণ সম্পাদক। এর মানে এটা নয় যে তারা দুজন এই সংগঠনের মালিক। এই সংগঠনের মালিক কিন্তু আপনারাই তাদেরকে এই পদে দিয়েছেন। সুতরাং তাদের হাতকে শক্তিশালী করতে হলে আপনাদেরকেও কাজ করতে হবে, আপনারা তাদেরকে বুদ্ধি পরামর্শ দিতে হবে, তাদেরকে ভুল বান্ধব যেটা হয় সেটা শুধরিয়ে দিবেন যে না ভাই এই সিদ্ধান্তটা আমাদের সঠিক হচ্ছে না, এই সিদ্ধান্তটাকে বাদ দিয়ে আমরা এই জিনিসটা করি। এইভাবে যদি আপনারা করেন এবং করতে পারেন তাহলে দেখবেন যে এখানে আমরা অনেক শক্তিশালী হব। আমি অত্যন্ত আনন্দিত হয়েছি যে অত্যন্ত ব্যস্ত মানুষ আমাদের রাষ্ট্রদূত মহোদয় তিনি অনুষ্ঠানে এসেছেন, এবং ব্যক্তিগতভাবে আমি আপনাদের কাছ থেকে ওনার সম্বন্ধে যতটুকু শুনেছি আমি অত্যন্ত আনন্দিত এবং খুশি হয়েছি যে একজন এই পর্যায়ের লোকের সাধারণ মানুষের সাথে যখন একটা ঘনিষ্ঠতা হয় তাতে বোঝা যায় যে সত্যিকারের একজন রাষ্ট্রদূত হিসাবে তিনি এদেশের মানুষের কল্যাণে কাজ করছেন, আপনাদের কল্যাণে কাজ করছেন। গ্রাম থেকে পর্যন্ত আজকে আমি বদরুদ্দিন কামাল ভাই আমাদের পাশে বসবাস করছিলেন, পাশে বাংলাদেশকে করে সংগ্রামী অভিনন্দন।
নদীর তীরে। সিলেট বিভাগ সমাজ কল্যাণ সমিতি ফ্রান্সের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হতে যাচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বদরুদ্দিন আহমেদ কামরান এবং বিশেষ অতিথি ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলাম। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করবেন লন্ডন থেকে আগত শিল্পী শাহ আলম, বাউল শহীদ এবং হাসিরানী। অনুষ্ঠানে আপনারা সকলে আমন্ত্রিত। আমন্ত্রণে দেলোয়ার হোসেন কয়েস সভাপতি, রেজাউল করিম সাধারণ সম্পাদক, আজিজুর রহমান প্রচার সম্পাদক। তারিখ 13 এপ্রিল, সময় বিকাল 3:30। স্থান সাল জিন্দা ARC 50 প্লাস দ্য তহসি 75018 প্যারিস।